নমস্কার বন্ধুরা, টিয়ে রান্নাঘরের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি উচ্ছে বা করলার আম দিয়ে দারুণ একটি রেসিপি। করলা তেতো লাগে আমরা সবাই জানি, কিন্তু কাঁচা আম দিয়ে একবার আমার মতো করে রান্না করে দেখুন। যারা করলা খেতে চান না তারাও চেয়ে চেয়ে খেয়ে নেবে। আর এই টক ঝাল মিষ্টি তেতো সব কিছু মিশিয়ে গরম ভাতে অসাধারণ লাগে এই করলার রেসিপিটি খেতে। এখানে আমি 300 গ্রাম করলা নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা রসুন আর একটা আম নিয়েছি। আমটা আমি গোটা দেব না, অর্ধেকটা দেব। আর এখানে আমি করলাগুলো এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1 চামচ লবণ দিয়ে করলাগুলোকে আমি ভালো করে মেখে রাখলাম, যাতে তেতো জলটা বেরিয়ে যায় করলার। এখানে আমি নিয়েছি একটি আলু বড় বড় করে এরকম লম্বা লম্বা করে কেটে, আর অর্ধেকটা আম কেটে নিয়েছি, আর একটা টমেটো। আর এখানে একটা বড় পেঁয়াজ আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে তেল গরম করে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো না ভাজলেও হয়, তা আমি এখানে একটু ভেজে নিলাম। আমগুলো আমি ভাজা হয়ে গেল, 2-3 বার নাড়াচাড়া করে আমি তুলে নিলাম। এখন করলার জলগুলো আমি তেতো জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। করলাগুলো ভাজা হতে থাক, এখানে আমি মশলা বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি 1 চামচ কালো সর্ষা আর 1.5 চামচের মতো আমি সাদা সর্ষা নিলাম, আর নিলাম 4টা কাঁচা লঙ্কা, আর একটুখানি নুন দিলাম। নুন দেওয়ার ফলে আমার সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমার করলাগুলো ভাজা হয়ে গেল, এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। করলাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো লঙ্কা আর 1/2 চামচের বেশি আমি গোটা মৌরি। এখানে মৌরি ফোড়নটার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। আর ছোট ছোট করে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো, তখন 10-12টা রসুনের কোয়া আমি খুলে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটা দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, আর বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই বড় পেঁয়াজ কেটেটা দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম, যেহেতু সর্ষেতে আমি লবণ দিয়েছিলাম সেই লবণটা স্বাদ অনুসারে দিলাম। দিয়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিলাম নাড়াচাড়া করে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আলু আর করলা ভেজে রেখেছিলাম, সেই আলু করলাটা এখানে দিয়ে দিলাম। আলু করলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখলাম আমার আর একটুখানি জল দিতে হবে। আর একটুখানি জল দিলাম, দিয়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করলাম। যেই বলক চলে আসলো, তখন আমি একটি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ঢাকাটাকে দিয়ে রাখলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরিয়ে নিয়ে দেখলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন এই ভেজে রাখা কাঁচা আমটা দিয়ে দিলাম। কাঁচা আমগুলোকে আমি সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিয়ে নিলাম। যখন আমার জলটা শুকিয়ে আসলো, তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু আমি রান্নাটি কমপ্লিট করলাম। খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো, তো অনুরোধ করব তোমরা একটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করবে। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।